আজকে শুধু ভূতের গপ্প। বাড়িতে ভূত অবশ্যম্ভাবী থাকতে বাধ্য। তার জায়গাটা যখন জানেন না, তখন নিশ্চয়ই হালদার বাড়ির নামও শোনেননি। প্রায় 250 বছরের পুরনো। মানে আমার বহুদিন থেকে ভূতের ছবি একটা করার খুব ইচ্ছা, কারণ টেলিভিশন সিরিয়ালে আমরা প্রচুর ভূতের গল্প নিয়ে কাজ করেছি এবং তার ফিডব্যাক খুব ভালো ছিল। তো যে কারণে আমি চাইছিলাম একটা বড় ভূতের গল্প। আমার মনে হচ্ছিল যে মানে একদম অন্যরকম, একদম অন্য রকমের, অন্য ধাঁচের যদি জিনিসটা নিয়ে কিছু করা যায়, কারণ এগুলো খুব মানে সিম্পলি টোল্ড, সাদামাটা এবং সাংঘাতিক ভালো গল্প এবং সাংঘাতিক এফেক্টিভ গল্প ছবির পক্ষে আমার মনে হয়েছিল। কাজেই আমার মনে হয় সব রকম ছবি নেবার দর্শকই এখন হয়েছে, এখন আছে। কাজেই সেই কারণেই আর তিনটে একেবারে অন্য রকমের, একদম অন্যরকম, যে কারণে আমার মনে হয় একটা এফেক্টিভ হবে বলে আমার বিশ্বাস। এখন দেখা যাক কি হয়, কদিন বাদেই তো বোঝা যাবে। আমরা যদি এভারগ্রিন লজ খুঁজে বার করি, আমরাও কি সাইমন সাহেবের ভূত দেখতে পাবো? তো তোপসে আমাদের বহু ছবিতে তোপসে করেছে এবং টেলিভিশন সিরিয়ালেও নানা রকম চরিত্র অভিনয় করেছে। তো কাজেই আমি খুঁজছিলাম ওর জন্য যে একটা ইন্টারেস্টিং কিছু পাওয়া যায়, কারণ অপুকে ছোটখাটো কিছু দিলে কোনো মজা নেই। হিট লিস্টে অবশ্য একটা খুব ছোট রোল করেছিল। আমি একটা সজাতি মেয়েকে কমলা বিয়ে আমার ইচ্ছে ছিল যে একটু অন্যরকম লোক এলে যদি,
জিনিসটা করা যায় একটু পাহাড় অঞ্চলে যদি নিয়ে যাওয়া যায়, নর্থ বেঙ্গলে যদি শুট করা যায়, কিন্তু সেরকম বাড়ি একটা পেতে হবে। তো সে বাড়ি একটা ভীষণ অদ্ভুতভাবে ডিসকভার্ড হয়ে গেল এবং সে বাড়িটা আমাদের দেখে খুব পছন্দ হলো। তারপর ডিসাইড করা হলো যে নর্থ বেঙ্গলেই ব্রাউন সাহেবের বাড়িটা তোলা হবে ইনস্টেড অফ ব্যাঙ্গালোর। ভূতকে কি অস্ত্র দিয়ে কিছু করা যায়? ভূতকে কি অস্ত্র দিয়ে কিছু করা যায়?